ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক কোনো এক সময়ে রমরমা মানুষের জন্য ভিড় থাকতো, অনেকটা ঈদের দিন মনে হতো। বাট এখন পরিস্থিতির শিকার, দেখতেই পাচ্ছেন, মানে মনে হচ্ছে গুটি কয়েক মানুষজনই আছে, মানে হাতে কোনো কিছু অল্প পাবলিক আছে। এবং এটা পূর্বে যেমনটা ছিল যে এখানে মানুষের জন্য মানে আসাই যাইতো না, মানুষের এত ভিড় থাকতো। এখন আসলে যারা যারা ময়মনসিংহের এই জয়নুল আবেদীন পার্কে আসতে যাচ্ছেন, না আসাটাই বেটার, তবে রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য অবশ্যই আসতে পারেন। কারণ এখন আগের মতো তেমন দোকানপাট নাই, সবগুলো দোকান খুলে দেওয়া হয়েছে। আমি এখন আছি হচ্ছে ব্যাট বল চত্বর, মানে পার্কের প্রাণকেন্দ্র যে ব্যাট বল চত্বরটা। ও আজকে থেকে মনে হয় আবার টুকটাক দোকান টোকান দেখা যাচ্ছে, এই যে দিদির নাস্তাঘর, আইসক্রিম, ফুচকার দোকান, মেবি এটার সম্বোধন হয়ে গেছে। সো যারা যারা এতদিন ভাবতেছিলেন যে পার্কে কোনো দোকানপাট নাই, দোকান নাই, তারা অবশ্যই এটা দেখতে পারেন। আর অলরেডি পার্কে সকল দোকানগুলো ধীরে ধীরে চলে আসবে, তাহলে তো ভালোই হলো। আমি অনেকদিন পরেই আসলাম, 2 দিন আগে আসছিলাম, তো এখানে সব কিছু একদম ফাঁকা ছিল, মানে মানুষজনও ছিল না, কোনো দোকানপাটও ছিল না। এটা হচ্ছে সারিন্দা গেট, দেখি ভিতরে ঢুকি। ও মানে সিরিয়াসলি আজকে হচ্ছে জানুয়ারির 30 তারিখ, পার্কের সামনে দিয়ে দেখি পাখিদের দিকে যাই। তার মানে হচ্ছে যে আপনারা চাইলে এখন পার্কে আসতে পারেন, পার্কে মোটামুটি দোকানপাট বসছে। নিচে চায়ের দোকানগুলো ছিল, ওগুলো দেখতে পারতেছি না, মানে এখান থেকে দেখার কোনো সুযোগ নাই। বাট আমি এখন নিচে যাবো না। না, এটা ভালোই লাগতেছে, কারণ অনেকদিন পর পার্কে আসলাম। আর হচ্ছে মাঝখানে যে দোকানগুলো খুলে দিয়েছিল তখন অনেক এতিম এতিম লাগতো, কারণ হচ্ছে পার্কে আসতাম একটা চা যদি না খাইতে পারতাম তাইলে তো আর হইও না। এখন মোটামুটি আড্ডা দেওয়া যাবে, সো বিকালে আসবো আবার। যারা যারা এখনও এই তথ্যটা জানেন না, অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল বা কলেজ মেটদের জানিয়ে দেবেন। তাহলে পার্কে এখন দোকানপাটগুলো আগের মতো নর্মাল হয়ে গেছে, অনেকটাই হয়েছে আর কি, এখনো আরও হবে সামনে, অনুমোদন করা হয়েছে। তো এটা আপনাদের মানে পার্কের আজকের খবর। 30/1/2025, এখন বাজে হচ্ছে 2টা 43। তাহলে গাইস, আপনারা চলে আসেন, আর কেন দেরি করবেন, বাসায় বসে যাচ্ছি পরীক্ষা হয়ে, চলে আসেন পার্কে, হেঁটে বসেন চায়ের একটা দেখা হচ্ছে পার্কে।